শহর একদম দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলুম নারীদের, শিশুদের কথা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক শুনেছেন। যদিও আমাদের কাছে সময় খুব অল্প, আমরা সময় পাই, আমাদের কাছে খুব কাছে মনে হয়। আল্লাহর কাছে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর অনেক সময় আছে, আছে না নাই? আল্লাহর সময় আছে প্রচুর, কিন্তু আমরা মনে করতেছি আল্লাহ এত জুলুম করতেছে, এই করতেছে, সেই করতেছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি শাস্তি দাও না কেন? আল্লাহ সময় হলে আল্লাহ ঠিকই দিচ্ছে, ঠিকই দিবে। এজন্য এরা পশু পাখি পর্যন্ত বন থেকে বের করতে পারছে না, মানুষ ঘর থেকে, বাড়ি থেকে বের হতে পারতেছে না। বড় বড় বিল্ডিং, অট্টালিকা একদম দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কে করতেছে এগুলো? কে করতেছে? আল্লাহ। এই যে মাজলুমদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করছেন। এখন তারা অপারগতা প্রকাশ করেছে। যুগে যুগে জালেমরা এমনই অবস্থা হবে, তাদেরকে সময় দেওয়া হবে না। এমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যে আল্লাহ পাকের কোনো বাহিনী প্রেরণ করাও দরকার নাই। পৃথিবীতে যা কিছু আছে সব কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহর যে কত বাহিনী, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলছেন যে লা ইয়ালামু, কেউ জানে না আমি আল্লাহ ছাড়া যে আমার কত বাহিনী আছে। আল্লাহ পাকের বাহিনী এগুলো দেখা যায় না, কিছু আছে দেখা যায়, কিছু দেখা যায় না। সবকিছুই আল্লাহ পাকের বাহিনী দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারেন। এই জন্য জালিমের কাতার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জুলুম করার কারণে জালিমদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতে। মাত্র একটি ভয়ঙ্কর গর্জনে জালিমদেরকে ধ্বংস করা হয়েছিল। আল্লাহ সেই কথা বলছেন কোরআনে সূরা হুদের মধ্যে, ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বললেন যারা জুলুম করেছিল, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের গৃহে মুখ থুবড়ে পড়ে থাকলো। এমন ভাবে মুখ থুবড়ে তারা তাদের নিজেদের গৃহের মধ্যে পড়ে থাকলো যেন তারা সেগুলোতে বসবাসই করেনি। জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি তাদের রবকে অস্বীকার করেছে। জেনে রাখো সামুদ জাতির জন্য রয়েছে ধ্বংস। সামুদ জাতি, আদ জাতি, লূত আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওম, এভাবে মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, যারাই জুলুম করেছিল তাদেরকে শাস্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন নাই, একটু সময়ও দেন নাই। যদিও কিছু সময়ের জন্য অবকাশ তাদেরকে দিয়েছিলেন যেন তারা জুলুমের দ্বার প্রান্তে পৌঁছে যায়, জুলুম করতে করতে যেন দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদেরকে অবকাশ দিয়েছিলেন। কিন্তু যখন পাকড়াও করেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছেন, তখন তাদেরকে আর কখনো সুযোগ দেন নাই। এই জন্য জালিমদের পক্ষে সুপারিশও করা যাবে না, জালিমদের পক্ষে দোয়া করা যাবে না, জালিমের আশেপাশে বসবাস করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। আর তোমরা বাস করিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত, আর তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা এই জালিমদের আশেপাশে বাস করো না, তাদের আশেপাশে বাস করো না। কারণ কখন তোমাদের উপরে নির্যাতন চলে আসবে, জালিমদের উপর নির্যাতন আসবে, তখন তোমরাও রেহাই পাবা না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের কাছে বসবাস করতেও তিনিও নিষেধ করেছেন যে জালিমদের আশেপাশে বসবাস করো না, তাদের জন্য দোয়া করবাই না, তাদের জন্য তো ভালো কথা, তাদের পক্ষে কথা বলবাই না, সুপারিশও করবা না, তাদের আশেপাশেও বসবাস করবা না। এমন একজন ব্যক্তি ছিল, লোকটার নামটা মনে পড়ছে না আমার, এই আল্লাহর ওলি, খুব বড় ধরনের, আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি যখন দেখতেন বড় বড় অট্টালিকা, তিনি একটা বাড়ি করেছিলেন, সেখানে দেখছেন আশেপাশে সব বড় বড় অট্টালিকা তৈরি করতেছে মানুষ, অন্যায় ভাবে অর্থ আত্মসাৎ করে, মানুষকে ঠকিয়ে, মানুষকে অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করে বড় বড় অট্টালিকা তৈরি করতেছেন। তখন উনি ওখান থেকে চলে গেলেন আরেক জায়গায়। কি জন্য গেলেন? যে এইখানে যদি আমি থাকি আল্লাহর গজব এদের উপরে নিপতিত হবে, তখন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রেহাই পাবো না। তিনি ওখান থেকে আরেক জায়গায় চলে গেলেন যেখানে গরিব এলাকা।
এইভাবে তারা স্থান চেঞ্জ করেছে, জালিমদের পাশে বসবাস করেন নাই। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের অনেক কথা বলেছেন। ইয়াতিমের সম্পদ দখল করা এটা একটা জুলুম। তারপরে জালিম এবং মাজলুম উভয়কে সাহায্য করার ব্যাপারে হাদিস আছে। বিশ্বনবী বলেছেন তোমরা জালিম এবং মাজলুমকে উভয়ভাবে দুইজনকে সাহায্য করো। সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে নাইলে সাহায্য করলাম, জালিমকে কেমনে সাহায্য করব? রাসূল বললেন জালিমকে সাহায্য করো তার জুলুম থেকে তাকে বাঁচানোর জন্য। তাকে বলো যে এই কাজগুলো তুমি জুলুম করছো, অন্যায় করছো, এইটা তাকে বলো। যদি সে ফিরে আসে তাহলে তাকে জুলুমের থেকে বাঁচালে তাহলে তাকে সাহায্য করা হবে। এইভাবে তাকে সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পরামর্শ দিয়েছেন, কারণ জুলুম কিয়ামতে এটা অন্ধকার হয়ে উঠবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বললেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে জুলুমটা অন্ধকার হয়ে উঠবে, একদম কুটকুটে অন্ধকার হয়ে উঠবে। কিয়ামত দিবসে অন্ধকার রূপ ধারণ করবে। এজন্য জুলুম করা থেকে আমরা বিরত থাকি। জালেমরা কোশ্চিনকালেও শান্তি পায় নাই, শান্তি পাবেও না। তারা যেখানে যাবে, যে অবস্থায় যাবে, আল্লাহর নির্দিষ্ট সময় দিয়ে দিবেন, 45 মিনিট আর 45 দিন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা স্থায়ীভাবে রাখবেন ইমানদারদের কারণে। স্থায়ীভাবে আজকে পর্যন্ত আমরা বসবাস করতে আছি। এই জমিনের প্রাণ হচ্ছে, রূহ হচ্ছে ইমানদার। যতদিন ইমানদাররা থাকবে ততদিন এই জমিন থাকবে। যখন ইমানদার থাকবে না, এই জমিনটার আল্লাহর কোনো দরকার হবে না, কিয়ামত দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুমের কাতার থেকে, জালেমের কাতার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের যেগুলো